কখন আসবে? হে নবী, মানুষেরা আপনার নিকট প্রশ্ন করে, জিজ্ঞাসা, কিয়ামত কখন আসবে? কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, হে নবী আপনি বলে দেন, কিয়ামতের ইলম একমাত্র আমার রবের কাছেই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিয়ামত কবে আসবে এটা জানেন কে বলেন? আল্লাহ। আল্লাহ। হে নবী আপনি জানাই দেন মানুষকে যে কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে। এটা আমি জানি না। এটা কি আমি কি জানি না? লা ইয়াজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হুয়া, তিনি সময় মতো কিয়ামতকে ঘটাই দেবেন। লিওয়াক্তিহা, সময় মতো, অর্থাৎ যখন কিয়ামতের সময় হবে আল্লাহ তাআলা কিয়ামত সংঘটিত করবেন। সাকুলাত ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আল্লাহ বলেন কিয়ামতটা যেন তেন বিষয় না, সহজ কোনো বিষয় না। কিয়ামতটা আসমান জমিনের মধ্যে সবচেয়ে কঠিন একটা বিষয়। সবচেয়ে কি বলেন? কঠিন একটা বিষয়। কঠিন একটা বিষয় হবে, সহজ কোনো বিষয় না। লা তাতিকুম ইল্লা বাগতাতান, তোমাদের নিকটে কিয়ামত আসবে হঠাৎ। কি বলেন? হঠাৎ কিয়ামত হবে। হঠাৎ কেন বলবো? তাফসীরের ভিতরে লিখেছেন, তাফসীর ইবনে কাসিরের ভিতরে, যে মানুষ সকালবেলা যে চাষি কৃষক সে হাল নিয়ে বের হয়ে যাবে, যারা গরু পালে গরু নিয়ে বের হয়ে যাবে, মানুষ খেতে কামারে কাজ করতে চলে যাবে, ব্যবসায়ী ব্যবসার প্রতিষ্ঠানে চলে যাবে, সবাই যার যার কাজ করবে। এই মুহূর্তে আল্লাহ তাআলা বলবেন যে ইসরাফিল সিংহায় ফুঁক দাও। তো ইসরাফিল সিংহায় ফুঁক দেবে, ফুটা হবে, আস্তে আস্তে একটা আওয়াজ বের হবে, আওয়াজটা মানুষের কানে পৌঁছবে। মানুষ বলা বলি করবে, কি ব্যাপার, কিসের আওয়াজ, কোথা থেকে আসতেছে, কেউ বলতে পারবে না। কিসের আওয়াজ, কোথা থেকে আসছে এটা কেউ বলতে পারবে না, কিন্তু একটা আওয়াজ হবে। একেবারে প্রশ্ন করবে, এটা কিসের আওয়াজ, কোথা থেকে আসতেছে। সব বলা বলি করবে, আওয়াজের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। যখন আওয়াজটা ভীষণ আকার, বিকট আকার ধারণ করবে, অনেক জোরে জোরে শব্দ হবে, তখন মানুষ যার যার কাজ ফেলে দিয়ে বাড়ি দৌড়ে আসবে। এদের বলা যায় ইল্লা বাগতাতান, আল্লাহ বলেন কিয়ামত আসবে হঠাৎ, কেউ বলতে পারবে না। ইয়াসআলুনাকা কাআন্নাকা হাফিয়ুন আনহা, মানুষ আপনাকে প্রশ্ন করে, হে নবী, মানুষ মনে করছিল আপনি কিয়ামত সম্পর্কে জানেন। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, হে নবী আপনি বলে দেন কিয়ামতের জ্ঞান, কিয়ামতের খবর একমাত্র আল্লাহর কাছেই আছে, আমি কিছু জানি না। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ এই সম্পর্কে কোনো ইলম, কোনো খবর রাখে না। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৬৩ নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআ, মানুষ আপনার কাছে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, এটা অন্য একটা আয়াত, সূরা আহজাব। হে নবী আপনি বলে দেন কিয়ামতের খবর একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে। ওমা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা, হে নবী আপনি কি জানেন কিয়ামত অতি নিকটে। কিয়ামত অতি কি? হে নবী আপনি কি জানেন কিয়ামত অতি কি নিকটে, কিয়ামত অতি কাছাকাছি। আল্লাহ তাআলা সূরাতুস সাবার ভিতরে ফরমান, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাতিনাস সাআ, কাফেররা বলে আমাদের নিকটে কিয়ামত আসবে না। কিয়ামত কি? আমাদের এই জীবন চলতে থাকবে, চলতেই থাকবে, কিয়ামত হবে না। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু, যারা কাফের তারা বলে লা তাতিনাস সাআ,
নিকটে কিয়ামত আসবে না। কিয়ামত কি? কুল বালা ওয়া রাব্বি লাতাতিয়ান্নাকুম, হে নবী আপনি বলে দেন অবশ্যই কিয়ামত আসবে। কুল বালা ওয়া রাব্বি, আমার প্রভু, লাতাতিয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদের নিকটে কিয়ামত ঘটাই দেবে। আলিমুল গায়বি, গায়বের ইলম একমাত্র আল্লাহ তাআলার নিকটেই আছে। গায়বের ইলম কার আছে বলেন? আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। গায়েব কেউ কি জানে না? কোন মানুষ জানে না, কোন পীর আউলিয়া জানে না, কোন নবীরা জানে না। গায়েবের খবর ইলম একমাত্র আল্লাহ জানেন। কথা বলে না? যদি কেউ মনে করে যে আমার পীর সাহেব গায়েব জানে, আমার ওলি গায়েব জানে, তো শিরক হবে। কে বলেন? কে বলেন না? শিরক হয়ে যাবে। গায়েবের ইলম একমাত্র কে জানে বলেন? আল্লাহ। আল্লাহ দিলের বিশ্বাস শুদ্ধ করে। পীর হওয়া নাজায়েজ না, পীর ধরা শরীয়তে বৈধ, কিন্তু আমার পীর গায়েব জানে এই কথা মনে করা এটা কাফের, নাজায়েজ। এটা কি বলেন? নাজায়েজ। এটা কুফরি, এটা শিরকি। আলিমুল গায়বি লা ইয়াযুবু আনহু মিসকালু যাররাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে, আসমান ও জমিনের মধ্যে অণু অণু রেণু, অণু কাকে বলে জানেন? জাররা, এ বলে স্বাভাবিক অর্থে অণু। অণু বলা হয় কাপড় নিগড়ায়, নিগড়ানোর পরে ভালো করে আবার নিগড়ায়, আবার নিগড়ায়, এরপরে কাপড় একটা ঝাড়া দেয়। ঝাড়া দেওয়ার পরে চোখে দেখা যায় না হাজার হাজার পানির ফোঁটা পড়তে থাকে বাতাসের সাথে। কি দেখেন আপনারা? খেয়াল করছেন? মানে খেয়াল করে দেখবেন, এই এক একটা ফোঁটাকে বলা হয় অণু। অণু। আল্লাহ বলেন যে আসমান ও জমিনের মধ্যে সকল অণুর খবর আমি আল্লাহ রাখি। সুবহানাল্লাহ। ওয়ালা আসগারু মিন যালিকা ওয়ালা আকবারু, অণুর চেয়েও ছোট কোনো বিষয় যদি হয় বা কোনো বড় বিষয় হয়, আমি আল্লাহ তাআলার কাছে সব খবর আছে। ইল্লা ফি কিতাবিন মুবিন। তাহলে আমরা বুঝতে পারলাম কোরআনের মাধ্যমে যে কিয়ামত অবশ্যই আসবে। কাফেররা বলে আমাদের নিকটে কিয়ামত কি আসবে না, আমরা দুনিয়াতে আমাদের আরামায়েশ আমরা সব ভোগ করে যাব, নাচ গান করবো, নামাজ পড়বো না, রোজা রাখবো না, সবকিছু আমরা আরামায়েশে আনন্দ ফুর্তিতে আমাদের জীবন কাটাই দেবো। কিয়ামত তো আমাদের আসবে না, দরকার কি? আল্লাহ বলেন না না, কিয়ামত তোমাদের কাছে অবশ্যই কি আসবে। আল্লাহ তাআলা হামিম আস-সিদ্দার ভিতরে বলেন ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ ওয়া মা তাখরুজু মিন সামারাতিন মিন আকমাবিহা ওয়া মা তাহমিলু মিন উনসা ওয়া লা তাযাউ ইল্লা বিইলমিহি। ইলাইহি ইউরাদ্দু ইলমুস সাআ, সাআ মানে সাআতুল কিয়ামত, কিয়ামতের খবর আল্লাহর কাছেই আছে। ওয়ামা তাখরুজু মিন সামারাতিন মিন আকমামিহা, যেই ফলটা তার ছোলাকে পাল্টাই ফেলায়, আবরণকে উন্মুক্ত করে, এই খবর আল্লাহ তাআলা জানে। যেই ফল তার অঙ্কুর থেকে বের হয়, এই খবর আল্লাহ তাআলা জানে। ওয়ামা তাহমিলু মিন উনসা, কোন মহিলা গর্ভবতী হবে এই খবর কে জানে বলেন? আল্লাহ জানে। ওয়ালা তাযাউ ইল্লা বিইলমিহি, কোন মহিলা তার সন্তান প্রসব করতে পারবে কি পারবে না, এই খবর আল্লাহ তাআলার কাছেই আছে। তিনি কি ভালো জানেন। আল্লাহ তাআলা সূরাতুল লুকমানের ভিতরে ফরমান ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ বলেন
5টি বিষয় আমি আল্লাহ তাআলা আর কেউ জানে না। 5টি বিষয় কি আল্লাহ তাআলা কেউ কি জানে না। 5টি বিষয়। দেখেন একটা উদাহরণ দিই, বুখারী শরীফের ভিতরে আছে গজওয়ে মুরাইসি, একটা যুদ্ধের একটা ঘটনা। মুরাইসি নামক একটা যুদ্ধ হয়েছে, লড়াই হয়েছে নবীজির যুগে। এই যুদ্ধে নবীজি স্বয়ং নিজে ছিলেন। সাহাবাদের নিয়ম ছিল যুদ্ধের ময়দানে তাদের বিবিদেরকে নিয়ে যেতেন। বলে সুবহানাল্লাহ। এরা যুদ্ধে ভয় পাইতেন না, সন্তানদেরকে বাচ্চাদেরকে বিবি সহ এরা দেখতেন যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য। বলে সুবহানাল্লাহ। তো সেই যুদ্ধে নবীজির স্ত্রী আম্মা জান আয়েশার সাথে নিয়ে গেছে। বুখারীর ঘটনা বলতেছি। তো যুদ্ধ শেষ হওয়ার পরে সবাই চলে আসতেছে। আম্মা জান আয়েশা তার উটের উপরে উঠবে। সে ফজরের সময়, এখনো পরিষ্কার হয় নাই, একটু অন্ধকার অন্ধকার ভাব। সে গেছে হাজর সারতে। হাজর পর্যন্ত পায়খানা প্রস্রাব সারতে জঙ্গলের মধ্যে গেছে। করার সময় তার গলার হার পড়ে গেছে। গলার হার কি পড়ে গেছে, সে অনুভব করতে পারে না। তো যখন উঠবে, উটের উপরে দেখে যে আমার তো গলার হার নাই, হার তো হারাই গেছে। তো হার তালাশ করার জন্য আবার আসছে। তো হার তালাশ করতে 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 ফর্সা হয়ে গেছে, সকল কাফেলা চলে গেছে, নবীজিও চলে গেছে। আর আম্মাজানদেরকে নেওয়ার জন্য একজন সাহাবী দায়িত্ব দিল, উনি এই মহিলাদেরকে নিয়ে যাবে উটের উপরে সওয়ার করিয়া। এই একজন সাহাবী ছিল, আর আমাদের আয়েশা আর কেউ নেই। দেরি হওয়ার পরে এই সাহাবী দেখতেছে যে উটের উপরে নবীদের স্ত্রী নাই, উট ফাঁকা, নিশ্চয়ই তারা কোথাও আশেপাশে আছে। অনেকক্ষণ পরে আসছে, আয়েশা উটের উপরে উঠেছে, উঠাইয়া মদিনায় নিয়ে গেছে। ইতিমধ্যে মুনাফিকরা প্রচার করে দিয়েছে মদিনার ভিতরে যে দেখো নবীজির স্ত্রী আয়েশা সে জিনা করছে এই সাহাবীর সাথে। তাহলে তারা কোথায় ছিল এতক্ষণ? আসেন এখন আমাদের সাথে। দেখছেন শয়তানের দল আছে না, আছে, সব জায়গায় আছে, এখনো আছে, নবীর যুগও ছিল। এই কথা পুরা মদিনার মধ্যে প্রচার করে দিচ্ছে। মানুষের কাছে কাছে, ধারে ধারে, কানে কানে, ঘরে ঘরে সব জায়গায় প্রচার হয়ে গেছে যে আয়েশা অন্যায় কাজ করছে, অপরাধ করেছে। এই খবর নবীজির কানে গেছে। নবীজির চিন্তা অস্থির, কি সত্য না মিথ্যা নবীজি জানে না। তো নবীজি আয়েশার কাছে গেছে, কি খবর? এটা শুনি সব সত্য না সব মিথ্যা? নবীজি কথা বলে না। আম্মা জান আয়েশা ছিল হযরত আবু বকরের মেয়ে। বলে সুবহানাল্লাহ। 1 নম্বর উম্মত, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, 1 নম্বর উম্মত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, এর মেয়ে হযরত আয়েশা। আয়েশা আবু বকরের ঘরে চলে গেছে। নবীজি ঘরে থাকে আর মসজিদে নামাজ পড়ে, বের হয় না। লজ্জায় শরমে পুরা শহরের ভিতরে প্রচার হয়ে গেছে আয়েশা অপকর্ম করেছে। নবীজিও কিছু বলে না। আর যারা আসল সাহাবী তারা সবাই কান্নাকাটি করতেছে, হায় হায় কি হইল। এরা এই খবরকে সত্য বলে না, মিথ্যা বলতেছে না। এরা চুপ করেছে আর নামাজ পড়ে, দোয়া কালাম করে কান্নাকাটি করতেছে। নবীজিও কান্নাকাটি করতেছে, আমাদের আয়েশাও কান্নাকাটি করতেছে। 1 মাস পর আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করেছেন যে আয়েশা পবিত্র। বলে সুবহানাল্লাহ। 1 মাস পর এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি কাছে আয়েশাকে আনতে, আয়েশা আয় না। আমি যে পবিত্র, আপনার মনে সন্দেহ আসলো কেন? রাগ হয়েছে। আর বলে, হে আয়েশা শোনো, ইতিমধ্যে জিবরাইল আসছে তোমার পক্ষে আয়াত নিয়া, তুমি পবিত্র এই কথা কোরআনের মধ্যে আল্লাহ নাযিল করে দিয়েছে। দেখেন যদি নবী গায়েবী জানতো তাহলে আগেই জানতো না আয়েশা পবিত্র। এই কথা না, আয়াতের মাধ্যমে, বুখারীর হাদিসের মাধ্যমে বুঝলাম নবীরা পর্যন্ত গায়েব জানে না।
গায়েবের মালিক কে? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলেন সূরাতুন নজমের ভিতরে 27 নম্বর পারায়, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজ থেকে কিছুই বলে না, আমি যাহা নাযিল করি তাই শুধু বলে। আমি খবর পাঠাইলে ওইটা তোমাদেরকে বলে, নিজ থেকে কিছুই কি বলে না। বুখারীর ভিতরে নবীজি বলেন আনা ওয়াসা কাহাতাইনি, নবীজি বলেন আমি আর কিয়ামত পাশাপাশি আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, দেখেন সাদা আঙ্গুল আর মধ্যম আঙ্গুল এই দেখাচ্ছে এরকম। আমি আর কিয়ামত কি পাশাপাশি, অর্থাৎ আমি আখেরি নবী যখন আইসা গেলাম পৃথিবীর মধ্যে, কিয়ামত আর বেশি কি বাকি আর নাই। বুখারী মুসলিমতে একটা লম্বা একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরাইল। হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত বুখারীর ভিতরে। আবু হুরায়রা বলেন বাইনা নাহনু ইনদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি শাদীদু সাওয়াদিস শারি। আবু হুরায়রা বলেন আমরা নবীর সামনে একদিন সকালে বসা, ভালো করে খেয়াল করে শুনবেন, মানে ঘুমাইতে হবে হ্যাঁ, কি জানবে যে নবীর গায়েব জানে না, পিসাবের গায়েব জানে, জানবে জানবে না, এত নবীর পিসাবের কবি হায় আমার পিসাব গায়েব জানে। আবু হুরায়রা বলতেছেন যে আমরা নবীর সামনে বসা, যা ইস্তলা আলাইনা রাজুলুন, হঠাৎ একজন ব্যক্তি আমাদের মাঝে আসলো, শাদীদু বিয়াদিস সিয়াবি, তার গায়ের পোশাক একদম ধবধবে সাদা, শাদীদু সাওয়াদিস শারি, চুলগুলি একদম কুচকুচে কালা, চুলগুলো কি একদম কালো, আর পোশাক কি বলেন সাদা। হ্যাঁ এটা শুনতেছে। লা ইউরা আলাইহি আসুস সাফরি, তার মধ্যে কোনো মুসাফিরের কোনো আলামত নাই। দূর থেকে একজন লোক আসলে গাড়ি বস্তা লাগে থাকে তো থাকে না, তার ব্যাগ থাকে থাকে না থাকে, এরকম কোনো আলামত নাই যে সে হয়তো দূর থেকে আসে, কোনো আলামত নাই। ওয়ালা ইয়ালি মিন্না হাদুন, আর মদিনার কেউ আমাদেরকে চিনি না, আমাদের মধ্যে কেউ তারে কি চেনে না, আর সে দূর থেকে আসছে এরকম আলামত নাই। হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে ডাইরেক্ট সোজা এসে নবীর সামনে বসে গেল। ফাসদা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি, সে নামাজের সুরতে নবীর সামনে বসলো, তার রান আর নবীর রানের রান সোজা একদম সোজাসুজি বসে গেল। ফাকাল আখবিরনি আনিল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এসে নবীকে প্রশ্ন করলো, হে আল্লাহর রাসূল ঈমান কাকে বলে আপনি বলেন। নবীর জিজ্ঞাসা, হুজুর ঈমান কাকে বলে, ঈমান কি কাকে বলে? ওই আগন্তুক ব্যক্তি যে লোকটা আসলো, গায়ের পোশাক সাদা, চুলগুলো একদম কালা, কুচকুচে কালা, আমরা তো তাকে চিনি না, দূরের লোক না, যে দূর থেকে আসছে গায়ের পোশাক তাও না, আমরা তাকে চিনি না। আয়েশা এক নবীর সামনে বসে গেল, আয়েশা এই নবীর প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল ইসলাম আনিল ঈমান, হুজুর ঈমান কাকে বলে বলেন তো। ক্বালা আন তু'মিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তু'মিনা বিলিকাই রাব্বিকা ওয়া তু'মিনা বিল বাসিল আখিরি। তো নবীজি উত্তর দেয় ঈমান কাকে বলে, আন তু'মিনা বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা, এর নাম হলো ঈমান। ওয়া মালাইকাতিহি, ফেরেশতা বিশ্বাস করার নাম হইল ঈমান। ওয়া কুতুবিহি, আল্লাহ যত কিতাব আসমান থেকে পাঠাইয়াছেন সবগুলোকে মানার নাম হইল ঈমান। ওয়া রাসূলিহি, আল্লাহ প্রেরিত সকল নবীকে মানার নাম হইল ঈমান। ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে বিশ্বাস করার নাম হইল ঈমান। ওয়া তু'মিনা বিলিকাই রাব্বিকা, আর বিশ্বাস করবে যে আমাদেরকে অবশ্যই আল্লাহর সাথে দেখা করতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে।
এই বিশ্বাস করার নাম হলো ঈমান। অতুবিনা বিল বাসি, আরো বিশ্বাস করবে যে মরার পরে আবার জীবিত হইতে হবে। কবরে দেওয়ার পরে ওইটাই শেষ না, কবর থেকে আবার সবাই উঠবে, এইটাকে বিশ্বাস যে করবে সেই ঈমানদার। কি ঈমান? ওই লোক আবার প্রশ্ন করে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলেন। ঈমান কি? তো বলে দিল ঈমান কাকে বলে, যে আল্লাহকে বিশ্বাস করবে, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করবে, আল্লাহর কিতাবসমূহ বিশ্বাস করবে, রাসূলকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস করবে, আল্লাহর সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে কিয়ামতের ময়দানে, এটাকে বিশ্বাস করবে, আবার কবর থেকে উঠবে, এটা বিশ্বাস করবে, তাহলে ঈমান। মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কাকে বলে আপনি বলেন। নবীজি বলে, আল ইসলামু আন তা'বুদাল্লাহ লা তুশরিকা বিহি শাইআ। ইসলাম বলা হয় আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। এর নাম কি বলে কি? শুনেন, আমরা মুসলমান, বাংলাদেশের মানুষ খুব ধর্মপ্রিয়, নামাজি। যত মাহফিলে বাংলার জমিন হয়, বিশ্বের কোন রাষ্ট্রে এত মাহফিল হয় না। সুবহানাল্লাহ। এত ধর্মপ্রিয়, যত টাকা ওয়াজ মাহফিলে খরচা করে বাংলার মানুষে, এই টাকা একটা রাষ্ট্র চলতে পারে। এই টাকা দিয়ে আমরা তো 2 লাখ, ওখানে 1 লাখ, ওখানে 1 লাখ। কাল শুনলাম যশোরে এক মাহফিলে বাজেট বসে 3 কোটি টাকা ওয়াজ মাহফিল। কত টাকা বলেন? এরকম ভাবে যত টাকা খরচা করে তত ওয়াজ মাহফিল বাংলার জমিন হয়, বিশ্বের কোন রাষ্ট্রে হয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু একটা সমস্যা আছে, আমাদের ঈমানের মধ্যে শিরক যুক্ত ঈমান, শিরক করে খালি। তাহলে ইসলাম কাকে বলে? আনতা আবুদাল্লাহ ওয়ালা তুশরিকা বিহি শাইআন। ইসলাম বলা হয় আল্লাহর বন্দি করবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে না, শিরক করবে না। ওয়াতুকিমুস সালাতা ওয়াতুতিজ যাকাতা যাকাতুল মাফরুজাতা, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করার অর্থ হইল নামাজ নিজে পড়বে, পরিবারকে পড়াবে, সমাজে প্রতিষ্ঠিত করবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে। এর নাম হলো নামাজ কায়েম করা। নিজে পড়ে, খুব বুজুর্গ, বউ করে না, এটা খুব আল্লাহ সুবিশাল, বলা করে না, আসলে না আছে। অথচ পরিবার সবাই পড়ে, কিন্তু সামাজিকভাবে নামাজ কায়েম হয় এই চেষ্টা করে না, রাষ্ট্রীয়ভাবে নামাজ কায়েম হয় এই চেষ্টা করে না, আসলে না আছে। নামাজ কায়েম করার অর্থ হলো নিজে পড়বে, পরিবারকে পড়াবে, সন্তানদেরকে পড়াইবে, বংশের লোকদেরকে পড়াইবে, সমাজে নামাজ কায়েমের চেষ্টা করবে, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবে। আতুকিমাস সালাতা ওয়া তুতিজ যাকাতা মাফরুজা, ফরজ যাকাত আদায় করবে, এর নাম হলো ইসলাম। ওয়া তাসুমু রমাদানা, রমজান মাসে রোজা রাখবে। আজকে কি মাস জানেন তো? আজকে রজব মাসের 2 তারিখ বলে, সুবহানাল্লাহ। রজব, এরপরে কি বলেন? শাবান, এরপরে কি? রমজান। মাত্র 2 মাস মাঝখানে। রজবের চাঁদ উঠে গেছে গত পরশু, আজকে রজবের 2 তারিখ, এরপরে শাবান মাস, এরপরে রমজান মাস। তো নবীজি রজবের চাঁদ দেখলে একটা দোয়া পড়তে, দোয়ার সমাধান করব। বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজবের চাঁদ দেখলে এই দোয়াটা পড়তেই থাকতেন। অর্থ হইল, হে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ আমাদের মধ্যে বরকত দান করেন রজব এবং শাবান মাসে। আমাদেরকে এর মধ্যে হায়াত শেষ করে দিয়েন না, বরকত দিন আবু হায়াতের ভিতরে। অবাল্লিগনা রমাদান, আর আমাদেরকে রমজানের মধ্যে পৌঁছাই দিয়েন। সুবহানাল্লাহ। নবী দোয়া করতেন যে আল্লাহ, রজব মাস তো উঠে গেছে, মাত্র 2 মাস, তো আপনি আমাদের হায়াত সবকিছুর মধ্যে বরকত দিয়া আমাদেরকে রমজানে পৌঁছাই দিন। সবাই আমরা ইনশাআল্লাহ প্রস্তুত থাকবো রমজানের জন্য, সর্বদা রাখার জন্য।
ইসলাম বলা হয় আল্লাহ তাআলার বندگی করা, শিরক না করা, নামাজ কায়েম করা, যাকাত দেওয়া এবং রমজান মাসে রোজা রাখা। ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা মাল ইহসানু ইয়া রাসূলুল্লাহ, ইহসান কাকে বলে? এটা তো বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস। ইহসান কাকে বলে? নবী বলেন আল ইহসানু আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান বলা হয় তুমি বندگی এমন ভাবে করবে যাতে তুমি আল্লাহকে দেখতেছো। আল্লাহকে কি? আল্লাহকে নামাজ এমন ভাবে করবে যে বান্দা আল্লাহকে দেখতেছে, এই নিয়তে নামাজ পড়বে, এইভাবে ধ্যান খেয়াল করে নামাজ পড়বে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি এই খেয়াল ধ্যান না আসে তাহলে সে নিয়ত করবে যে খেয়াল করবে আমি আল্লাহকে যদিও না দেখি আল্লাহ আমাকে দেখতেছে। এই ধ্যানে নামাজ পড়বে, এই ধ্যানে বন্দী করবে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি সে আল্লাহকে দেখে ধ্যান না আসলে সে ধ্যান করবে যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে দেখতেছে। দেখেন ফুতওয়ার কিতাবে লেখা আছে যদি নামাজের মধ্যে একবারও এই ধ্যান না আসে তার নামাজ হবে না। অন্তত 2 রাকাত নামাজে একবার হইলেও এই ধ্যান আসতে হবে যে আমি আল্লাহকে দেখতেছি অথবা আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সামনে আসে। একবার হইলেও অন্তত এই খেয়াল আসতে হবে। নবীজি আরো বলেন কিয়ামতের একটি আলামত হলো যে মসজিদে মুসল্লি ভরপুর থাকবে, সবাই নামাজ পড়বে, কিন্তু একজন মানুষের অন্তরও এই ধ্যান আসবে না যে আল্লাহ আমাকে দেখতেছে। হ্যাঁ, নামাজ পড়ে চলে যাবে, নাহলে হিসাব করবে যে আমার আলুতে কয় টাকা হলো, মরিচের কি অবস্থা, ব্যবসা বাণিজ্য অবস্থা কি, গরুর হালাতের হালাত কি, মানে বিভিন্ন দুনিয়াতে ফিকির থাকবে, কিন্তু আল্লাহ আমাকে দেখতেছে, আমি আল্লাহকে দেখতেছি, এই খেয়াল একবারও আসবে না। এরকম সবার মুসলিম এরকম হয়ে যাবে মুসলিমদের ভিতরে। দেখ কিয়ামতের কি আলামত, কিয়ামতের কি আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সুন্দর করে